সরকার যাকে খুশি তাকে এমপি করে নিচ্ছে, বললেন মঈন খান। এদিকে পানির দাম বৃদ্ধির প্রতিবাদ মান্নার। আওয়ামী লীগের সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়, বললেন গয়েশ্বর। জানাবো আজিজ বেনজির ইস্যু, আওয়ামী লীগের ঘরে বাইরের সবাই সতর্ক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার যাকে খুশি তাকে এমপি করে নিচ্ছে, বললেন মঈন খান। সরকার ভোটের বাক্স দখল করে যাকে খুশি তাকে এমপি বানিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার এমপির পর্যায়ে কোথায় নামিয়ে নিয়েছে তা আপনারা সম্প্রতি ঝিনাইদহের ঘটনায় দেখেছেন। বিএনপি যেমন ভোট বর্জন করছে, তেমনি আওয়ামী লীগের ভোটারও ভোট বর্জন করছে। সরকার এই নির্বাচনে নিজেরাই বিভেদ তৈরি করছে। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আজ জনগণের ত্রাহি অবস্থা, কিন্তু সরকার দরিদ্র মানুষের খবর রাখে না। পানির দাম বৃদ্ধির প্রতিবাদ মান্নার। ঢাকা ওয়াসার পানির দাম 10% বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে পিষ্ট জনগণের উপর নতুন বোঝা চাপানোর ব্যবস্থা করছে সরকার। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মান্না বলেন, গত 15 বছরে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুৎ, গ্যাস আর জ্বালানি তেলের দাম। IMF এর ঋণের শর্ত অনুযায়ী ভর্তুকি কমানোর নামে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাপাসিটি চার্জের নামে সরকার তার অলিগার্কদের পকেটে হাজার হাজার কোটি টাকা তুলে দিয়ে সেই বোঝা চাপাচ্ছে জনগণের ঘাড়ে। অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে গ্যাস এবং জ্বালানি তেলের দাম। সরকারি হিসেবে গত 1 বছর ধরে মূল্যস্ফীতি প্রায় 10%। সত্যিকার হিসেবে এই হার 15% ছাড়িয়ে গেছে। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এ পরিস্থিতির মধ্যে নতুন করে পানির দাম বৃদ্ধি জনগণের দুর্ভোগ আরো বাড়বে। মান্না বলেন, আওয়ামী লীগ মাফিয়াদের নিয়ে সংসদ বানিয়েছে, দুর্নীতিবাজ লুটেরাদের সর্বোচ্চ আসনগুলোতে বসিয়েছে। এভাবে পুরো দেশকে একটা মাফিয়া লুটেরা সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছে আর লুটপাটের খেসারত দিচ্ছে, যা সাধারণ জনগণ। দুর্নীতি লুটপাট বন্ধ না করে সরকার দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, পানির দাম বৃদ্ধি করছে। অবিলম্বে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। আওয়ামী লীগের সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদের দেশের স্বাধীনতা শুধু কথার মধ্যে দিয়ে আসেনি, এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে। পাকিস্তানের কর্নেল জানজুয়াল জিয়াউর রহমানের হাতে নিহত হয়েছেন। শেখ হাসিনাকে বলবো, আপনার আশেপাশে আছে এমন কাউকে বের করুন তো যে যুদ্ধে গুলি ছুঁড়েছে। আপনার দলে মুক্তিযোদ্ধা নেই এ অপবাদ আমি দেব না, আছে, কিন্তু সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়। গয়েশ্বরচন্দ্র বলেন, জিয়াউর রহমানের সঙ্গে যারা ছিলেন সবাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিপক্ষে শক্তি নিয়ে আলোচনা করুন। মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আজ এ যে গণতন্ত্রহীন রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে কিনা বলতে সন্দেহ লাগে। শুধু একটি পতাকা উড়লেই দেশকে স্বাধীন বলা যায় না। জাতীয় সঙ্গীত শুনলেই বোঝার কোনো উপায় নেই যে দেশে স্বাধীনতা আছে। সে কারণে আজ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মানেই তারা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। তিনি বলেন, দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এ চট্টগ্রামে, শেষও চট্টগ্রামে। তিনি বলেন, স্লোগানে মুক্তি আসবে না, আমাদের উৎপাদনমুখী হতে হবে, কর্মমুখী হতে হবে, প্রত্যেক মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে। জিয়াউর রহমানের ছবি পাহারা দিতে পুলিশ লাগে না, মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে জিয়ার নাম লেখা আছে। এ নাম লেখা যায়, মোছা যায় না। জিয়ার ছবি পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগে না। আর মাঝে মাঝে কিছু মামলা হয়, অমুকের ছবি ছিঁড়েছে, নাম বললাম না। জিয়ার ছবি ছেড়ার জন্য কারো বিরুদ্ধে মামলা করতে হয়নি, কারণ জিয়ার ছবিতে হাত দিতে কেউ সাহস করে না। উপজেলা নির্বাচনের টাকা দিয়েও আওয়ামী লীগ ভোট কেন্দ্রে মানুষ নিয়ে যেতে পারছে না দাবি করে তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনে 7% মানুষের ভোট দিতে যায়নি, মানুষের ভোট চুরি করে 42% ভোট কাস্ট দেখানো হয়েছে। আজ উপজেলা নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায়, টাকা দিয়েও সেখানে মানুষ নিয়ে যেতে পারছে না, ভোট কেন্দ্রগুলোও শূন্য। বিএনপির ইশারায় যদি মানুষ ভোট দিতে না যায়, তাহলে শেখ হাসিনা ভেবে দেখুন আমাদের আরেক ইশারায় আপনার কি হবে। ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যাবে না। 1974 সালের মতো দেশে আরেকটা দুর্ভিক্ষ হতে যাচ্ছে দাবি করে গয়েশ্বর রায় বলেন, করুণ অবস্থায় আজ দেশের অর্থনীতি। কোন যুবক আজ দেশে থাকতে চায় না। 1974 সালে দুর্ভিক্ষের চেয়েও বড় দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। হয়তো অনেকে বুঝতে পারছে না, কারণ ভুকার মিছিল বের হচ্ছে না। রিজার্ভ আছে এখনো মাত্র $10.5 বিলিয়ন, অথচ আমাদের প্রয়োজন $35 বিলিয়ন। ব্যাংকিং খাতের কি অবস্থা সেটি তো দেশের মানুষ দেখছে। 2 দিন পর ব্যাংকের লকারেও কোনো টাকা থাকবে না। যদি দেশের অবস্থা চলে তাহলে 1974 সালে দুর্ভিক্ষকেও হার মানাবে।
আজিজ বেনজির ইস্যু, আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই সতর্ক। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে উত্থাপিত সাম্প্রতিক আলোচিত ঘটনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঘরে বাইরে প্রভাব ফেলতে শুরু করেছে। ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের ব্যাংক হিসাব জব্দ সহ সপরিবারে দুর্নীতি দমন কমিশনের তলব করার খবরে সমাজের অনেকে নড়ে চড়ে বসেছেন। এর মধ্যে জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরবর্তী সরকারের নীতিগত অবস্থানও বেশ কঠোর। দুদক চাইলে সাবেক এই সেনাপ্রধানকেও ডাকতে পারে বলে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে খোলামেলা অভিমত দেওয়া হয়েছে। বিষয়টি দুর্নীতিবাজ প্রভাবশালীদের জন্য বড় সতর্কবার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কয়েকজন বিশ্লেষক বলেন, এমন পরিস্থিতিতে মানসিক চাপে হলেও আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই এখন নিজে থেকে আরো সতর্ক হবেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে পাবলিক পারসেপশন রয়েছে, তারা বিষয়টিকে খুবই সিরিয়াসলি নেবেন। এটাই স্বাভাবিক। যদিও এর আগে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ ক্যাসিনো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী সামগ্রিক ঘটনা প্রবাহ নিয়ে জনমনে নানা প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই এ বিষয়টি নিয়ে কেউ কেউ মনে করেন কিছুদিন পর সবকিছু থেমে যেতে পারে। এদিকে এ ঘটনায় বিব্রত সরকারপন্থী সাবেক ও বর্তমান কর্মরত বিভিন্ন পেশাজীবী সূত্রগুলো জানিয়েছে, প্রকাশ্যে কিছু না বললেও অনেকে ভেতরে ভেতরে বেশ অস্বস্তিতে আছেন। কেননা তাদের অনেকের মধ্যে এমন ধারণা বদ্ধমূল ছিল যে যতদিন আওয়ামী লীগ সরকারের কাছে ততদিন তাদের টিকিটি পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু হঠাৎ পাশা উল্টে গিয়ে এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের শক্তভাবে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরার নীতি নিয়েছে। মূলত এজন্য শ্রেণীর প্রভাবশালী দুর্নীতিবাজদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দায়মুক্তি সংস্কৃতি গড়ে ওঠার এসব ব্যক্তি ভেবেছিল তাদের কিছু হয়তো হবে না, কিন্তু এ দুটি ঘটনা অন্যদের সামনে বড় উদাহরণ হয়ে থাকবে। সাধারণ মানুষের সরকারের অবস্থানকে ভালোভাবে নিয়েছে। জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার ও ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, এ পর্যায়ে যাওয়ার পরও তাদের কেউ রক্ষা করতে পারলো না। কিন্তু এটা তো একদিন হয়নি। ওনারা যখন সার্ভিসে ছিলেন তখন এসব অপকর্ম হয়েছেন। এর মানে এগুলোকে পলিটিক্যালি প্রশ্রয় দেওয়া হয়েছিল, তারা প্রিভিলেজ পেয়েছিলেন। পুলিশ বা র্যাব প্রধান থাকাকালে বেনজির আহমেদ তো দলীয় কথাই বলেছেন প্রকাশ্যে, তখন তো তাকে কেউ থামায়নি। দুইজন সুযোগ নিয়েছেন, একজন একরকম আরেকজন অন্যরকম। তবে যারা এখন চাকরিতে আছেন তাদের জন্য এটা বড় উদাহরণ হয়ে থাকবে। এম সাখাওয়াত হোসেন আরো বলেন, এই ঘটনা থেকে সরকারি চাকুরিদের শিক্ষা নেওয়া উচিত। কারণ যখন তারা চেয়ারে ছিলেন তখন সরকার তার স্বার্থে তাদের নানাভাবে পেট্রোনাইজড করেছে, কিন্তু এখন আর সেভাবে পাশে থাকছে না। অতএব অন্ধভাবে কোনো সরকারকে সাপোর্ট করতে শেষ পর্যন্ত কি হয়, এটাই তার অন্যতম উদাহরণ। একই বিষয় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তারা তো বেপরোয়া ছিলেন এই ভেবে যে তাদের কিছু হবে না, কারণ এ ধরনের একটা দায়মুক্তি সংস্কৃতি গড়ে উঠেছে। এটা তো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। যদি আমরা এর পরিবর্তন ঘটাতে না পারি তাহলে তো এটা একটা ভয়ানক বিষয় হবে এবং আমাদের একটা ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এই দুটি ঘটনা অন্যদের জন্য সতর্কবার্তা কিনা জানতে চাইলে তিনি বলেন, শেষ রক্ষা হয় না, পাপ বাপকেও ছায় না। এসব কথা সত্য, কিন্তু সবসময় আবার সত্য না। ক্ষমতাসীনদের রোষানলে না পড়েও সাধারণ এই ঘটনার হয় না বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। সূত্র বলছে, আজিজ আহমেদ বা বেনজির আহমেদের মতো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকার এসব ইস্যুতে কারো পক্ষ নেবে না। কারণ যে অভিযোগগুলো তোলা হয়েছে এবং যেসব অভিযোগ পুরোপুরি মিথ্যা সেটা এখনই বলা যাচ্ছে না। ফলে সরকার এ দায়িত্ব নিয়ে বিতর্কিত হতে চায় না, বরং বিভিন্ন সংস্থার পাশাপাশি নিজেরাও নানাভাবে তদন্ত করবে ঘটনাগুলো। কারণ টানা চতুর্থবার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি ইতিবাচক রাখার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে শুধু আজিজ বেনজির নন, যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বা করছেন, দেশে বিদেশের সম্পদ গড়েছেন, তাদের কোনো অপকর্মের দায়ী নেওয়া হবে না। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। বাংলাদেশের জনপ্রিয়তার মূলে রয়েছে তার সততা ও পরিশ্রম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। তিনি যমুনা টিভিকে জানান, কেউ কোনো অনিয়ম করলে তা গোপনেই করবে, সরকার কাউকে পাহারা দিতে পারবে না। তবে এসব কাজের জন্য অনিয়মকারীকে জবাবদিহি করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার বসানে উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এসব নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। এর আগে এ বিষয়ে মন্ত্রণালয় নিজ কার্যালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও সরকারের কঠোর অবস্থানের কথা জানান। বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান।
বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু করবে ওমান। দেশটি 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমান সরকার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। 12টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাব রক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।